গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো 107 সেন্ট। এটা আপনার ইউটিউবে যদি আপনার গ্যালারিতে যদি কোনো ভিডিও থেকে থাকে, সেই ভিডিওটা আপনি আপলোড করে 107 সেন্ট পেতে পারেন। সেক্ষেত্রে কীভাবে করবেন? যদি ওই দিনের প্রথম টাস্ক হয় তাহলে অবশ্যই আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করে ক্যাপচা ফিল আপ করবেন। ক্যাপচা ফিল আপ করে ভেরিফাই দেবেন, তাহলে টাস্কটা ধরা হয়ে যাবে। এখন দেখুন, এখানে একটা লিঙ্ক দিয়েছে তারা। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে আপনার ডেজিগনেটেড পেজে নিয়ে যাবে, গুগল ফর্মে নিয়ে যাবে। গুগল ফর্ম থেকে সেই ভিডিওটা আপনার আপলোড করতে হবে। অবশ্যই ভিডিওটা আপনার গ্যালারিতে থাকতে হবে, যে কোনো ভিডিও। হ্যাঁ, আপনার যে কোনো একটা ভিডিও দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, যে কোনো গান বা ভিডিও আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। এখানে দেখুন, আমি যে জিমেল থেকে করব, নতুন একটা জিমেল থেকে করব, তো আমি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমি এই জিমেল দিয়ে আমি কাজটা করব। কোন জিমেল দিয়ে কাজটা করব? এখানে একটা জিমেল দেওয়া আছে আমার, এই জিমেল। আমি মূলত এই জিমেল দিয়ে আমি টাস্কের কাজগুলো করে থাকি। সেক্ষেত্রে আমি এই জিমেলটা সিলেক্ট করব। আর যদি সুইচ অ্যাকাউন্টে না যেতে চান, তাহলে যে জিমেলটা বাই ডিফল্ট হিসেবে আছে সেটাই থাকবে। আচ্ছা, তারপর নিচে আসুন। এখানে দেখুন, এখানে আপনাকে কিছু প্রশ্ন করেছে তারা। প্রশ্ন করেছে বলতে ইমেল, আপনার ইমেল কী? আপনি কিন্তু একবার ইমেল আপলোড করে দিয়েছেন, আবার ইমেলটা আপলোড করবেন এখানে। তারপরে এখানে কি করবেন? আপনার ইউজার নেমটা দিবেন, ঠিক আছে? তো আমি আমার জিমেইলের যে ইউজার নেমটা আমি এখানে দিতে যাচ্ছি। সবসময় আমি প্রিফার করি আমার জিমেইলের যে ইউজার নেম, আমি জিমেইলের ইউজার নেমটা সবসময় প্রিফার করি। জিমেলটা দিলাম। ইউজার নেমটা আমি এখান থেকে এটাই দিয়ে দিলাম, খালি @ আগ পর্যন্ত আমি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি হলো? আমি ইমেলটা দিলাম, আমি আমার ইউজার নেমটা দিলাম। এবার কোথায় ক্লিক করব? এবার নেক্সটে ক্লিক করব। নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে বলছে আপলোড ভিডিও, অর্থাৎ আমার গ্যালারি থেকে যে কোনো ভিডিও 10 সেকেন্ড, 5 সেকেন্ড, এরকম 6 সেকেন্ড, যে কোনো সেকেন্ডে একটা ভিডিও আমি আপলোড করে দেবো। তো গতকালকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো। হ্যাঁ, আপলোড করার জন্য কি করব? এই যে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজ বাটনে ক্লিক করব। ব্রাউজ বাটনে ক্লিক করে আমি আমার গ্যালারিতে ক্লিক করব। আপনার ফোনের ফাংশন অনুযায়ী আপনার গ্যালারিটা ভিন্ন আসতে পারে। তো আমার ফোনের গ্যালারি এরকম। আমি আমার ফোনের গ্যালারিতে গেলাম, গিয়ে আমি এই যে এখানে দেখুন একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। এই যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। দেখেছেন? এই ভিডিওটা আমি আপলোড করে দিলাম, অর্থাৎ গ্যালারির মধ্যে থেকে আমি ভিডিওটা চিনিয়ে দিলাম। এখন এই ভিডিওটা প্রসেস হচ্ছে, গুগল ফর্মের মধ্যে ভিডিওটা যাচ্ছে। হ্যাঁ, ভিডিওটা ছোট হলে ভালো হয়। যে কোনো ভিডিও আপনি ইচ্ছা করলে আপনার মেয়েদের ভিডিও করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার ঘরের ভিডিও করতে পারেন, অর্থাৎ ছোট্ট একটা ভিডিও। দেখুন আপলোড হয়ে গেছে অলরেডি। এখন আপলোড হওয়ার পরে কী করব? আমি এই যে এখানে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করব। এই যে এখানে নেক্সট বাটন দেখেছেন, নেক্সট বাটনে আমি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এবার নিচে আসবো, নিচে এসে এখানে দেখুন টিক চিহ্ন দিব। এখানে এই যে এখানে একটা টিক চিহ্ন দিব, এখানে একটা টিক চিহ্ন দিব, এখানে একটা টিক চিহ্ন দিব, অর্থাৎ যতগুলো টিক আছে প্রত্যেকটার মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। টিক দিলাম, টিক দিলাম, টিক দিলাম, নিচে আসলাম। এই যে এগুলো তো টিক দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু অনেকগুলো টিক আছে। সোজা কথা, যতগুলো আমি টিক চিহ্ন পাবো, অর্থাৎ বক্স পাবো, চেক বক্স, ইটস কল্ড চেক বক্স। তো আমি সবগুলো চেক বক্সে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে আমি কোথায় ক্লিক করব? আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে আমার ভিডিওটা তাদের যে প্ল্যাটফর্ম, তাদের যে গুগল ফর্ম, সেখানে সাবমিট হয়ে যাবে। আমার কাজ শেষ। এখন কি করব? এখন এখানে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখানে বলেছে সাবমিট ইওর ফেল ভিডিও এত, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ মেসেজটা দিয়েছে। হ্যাঁ, এই থ্যাংক ইউ মেসেজ কিন্তু আসতে হবে। তো যাক, আমি এখন স্ক্রিনশট নিয়ে নিলাম, আমার কাজ শেষ। এখন আমি কোথায় ক্লিক করব? আমি টাস্কের পেজে চলে যাব। টাস্কের পেজে যাওয়ার জন্য এই যে এখানে যে বক্সটা আছে, পেজের বক্সে যাব। বক্সে গিয়ে আমি সবগুলো পেজ কেটে দেবো। আমার এই পেজগুলো আর দরকার নেই, শুধু টাস্কের পেজটা রাখলেই হবে। হ্যাঁ, এই যে টাস্কের পেজে আসলাম। টাস্কের পেজে এসে এখন এরা কী চেয়েছে? এরা চেয়েছে ফুল স্ক্রিনশট অফ দ্য থ্যাংক ইউ, অর্থাৎ আমি যে থ্যাংক ইউ যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমাকে আপলোড করতে হবে। আর কি করতে হবে? টেক্সট প্রুফের মধ্যে আমার ইউজার নেমটা দিতে হবে, আমি যে ইউজার নেমটা দিয়েছি। তাহলে লেটস বিগান। এটা হলো টেক্সট প্রুফ।
টেক্সট প্রুফের মধ্যে আমি ইউজার নেম কী দিয়েছিলাম, জিমেইলের @এর আগ পর্যন্ত আমি ইউজার নেমটা দিয়েছিলাম। তাহলে আমি এখানে লিখে দিব যে এটা আমার ইউজার নেম, ঠিক আছে, এটা আমার ইউজার নেম, এটা আমি লিখে দেবো এখানে। ইউজার নেমটা আমি এখানে উল্লেখ করে দিলাম, ইউজার নেমটা উল্লেখ করলাম এখানে, ইউজার নেম NAME ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেমটা উল্লেখ করলাম। এবার আমি ব্রাউজ ইমেজে যাব। ব্রাউজ ইমেজে গিয়ে এই যে এখানে দেখুন ব্রাউজ ইমেজ আছে, ব্রাউজ ইমেজে গিয়ে আমি কি করব, আমি যে স্ক্রিনশটটা নিয়েছি থ্যাংক ইউ, এই যে স্ক্রিনশটটা থ্যাংক ইউ স্ক্রিনশটটা আমি আপলোড করে দেবো। এই যে দেখেছেন এখানে কিন্তু তারা চেয়েছে থ্যাংক ইউ স্ক্রিনশট, হ্যাঁ এখানে কিন্তু থ্যাংক ইউ স্ক্রিনশট এসেছে অলরেডি। এখন আমি টাস্কটা ফাইনালি সাবমিট ফর অ্যাপ্রুভাল করে দেবো। তো গাইস, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই টাস্কটা করতে 1 মিনিটেরও কম সময় লাগে। তো আপনারা 1 মিনিটের আগে সাবমিট দিতে পারবেন না, কারণ এখানে দেখুন এখানে একটা টাইম রেস্ট্রিকশন করে দিয়েছে। তো টাইম রেস্ট্রিকশন করে দিয়েছে, এতে আপনার বিচলিত হবার কোনো কারণ নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে দেখুন কোনো টাস্ক সাবমিট দেওয়ার সময় যদি এরকম টাইম স্ল্যাপস চায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, অপেক্ষা করবেন। হ্যাঁ, ইউ মাস্ট ওয়েট বিকজ দেয়ার ইজ এ টাইম রেস্ট্রিকশন। ওকে, তো আমরা এই টাইমের আগেই ভিডিওটা আপলোড করে ফেলেছি, এই জন্য তারা আমাদেরকে বলছে যে এখানে একটা টাইম রেস্ট্রিকশন দেওয়া আছে। এরকম প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রেই কিন্তু টাইম রেস্ট্রিকশন দেওয়া আছে। আপনি খুব দ্রুত করার চেষ্টা করতেছেন, খুব দ্রুত করতে পারবেন, বাট সাবমিট দিতে পারবেন না। কারণটা কি? কারণটা এখানে একটা টাইম রেস্ট্রিকশন মেনটেন করা আছে, অর্থাৎ আমি 1 মিনিট বা 2 মিনিটের আগে আমি টাস্কটা সাবমিট দিতে পারবো না। যদিও আমি টাস্কটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করেছি, কিন্তু আমি সাবমিট দিতে পারবো না, কারণ এখানে একটা টাইম রেস্ট্রিকশন দেওয়া আছে, ঠিক আছে। তো দেখুন আমার টাইমটা অলরেডি কমছে, এখানে 25 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে আস্তে আস্তে কমবে। তো কমার পরে আমি কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তো প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি প্রুফ ইনস্ট্রাকশন এবং অ্যাডভাইজার ইনস্ট্রাকশন, এই দুইটা আপনারা ভালোভাবে পড়বেন। প্রুফ ইনস্ট্রাকশন অ্যাডভাইজার ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে তারপরে টাস্কটা আপনারা সাবমিট করবেন। যদি আপনারা ইংরেজি না বুঝেন, নাই বুঝতে পারেন, বাংলায় করে নেবেন, বাংলা ট্রান্সলেট করে নেবেন। তো ঠিক আছে, দেখুন আমার টাইম রেস্ট্রিকশন চলে গেছে। এবার আমি কি করব, এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে আমি কাজটা জমা দিয়ে দেবো। তো গাইস, ধন্যবাদ আপনারা সবাইকে, এভাবে আপনারা সকল কাজগুলো সঠিকভাবে করার